আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলবো, আর এই টপিকটা হলো নতুন কারিকুলাম অনুযায়ী নবম শ্রেণীর বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায়, অর্থাৎ এটা পদার্থবিজ্ঞানের অংশ। দ্বিতীয় অধ্যায়টা নাম হলো তাপ ও তাপমাত্রা। তাপ ও তাপমাত্রা একটি গুরুত্বপূর্ণ বিষয়। এটা উপরের ক্লাসে অনেক বেশিভাবে পড়ানো হয়, যদিও আমাদের এখানে অল্প পরিসরে পড়তে হবে, তারপরেও এই বিষয়টা আমাদের জন্য জানা অতীব জরুরি। নবম শ্রেণীর শিক্ষার্থীদের এই বিষয়গুলো আমরা পর্যায়ক্রমিকভাবে আলোচনা করব দ্বিতীয় অধ্যায় তাপ ও তাপমাত্রা থেকে। এরই ধারাবাহিকতায় আমাদের আজকের যে বিষয়টা আলোচনা করব তাপ ও তাপমাত্রা অধ্যায়ের, সেটা হলো দৈর্ঘ্য প্রসারণ সহগ, ক্ষেত্র প্রসারণ সহগ এবং আয়তন প্রসারণ সহগ। আমরা জানি তাপ কি? তাপ এক প্রকার শক্তি যা গরম বা ঠান্ডার অনুভূতি জাগায়। তাপের সাথে আরেকটি কথা আসে, সেটা হলো তাপমাত্রা। তাপমাত্রাটা হলো বস্তুর তাপীয় অবস্থা, অর্থাৎ কোনো একটি বস্তু কতটুকু গরম বা ঠান্ডা এটা বোঝাতেই তাপমাত্রা শব্দটি ব্যবহার করা যায়, অর্থাৎ তাপমাত্রা হলো তাপের ফলাফল। এবার আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো দৈর্ঘ্য প্রসারণ সহগ। কোনো একটা বস্তুকে, এরকম একটা কঠিন বস্তু আছে, এটা একটা ধাতব পদার্থ। এই পদার্থকে যদি তাপ দেওয়া হয় এই পদার্থটা বৃদ্ধি পাবে। এই পদার্থটা যদি দৈর্ঘ্য বরাবর বৃদ্ধি পায় তাহলে সেটাকে বলবো আমরা দৈর্ঘ্য প্রসারণ। ঠিক এই পদার্থটা যদি ক্ষেত্র বরাবর বৃদ্ধি পায়, অর্থাৎ ক্ষেত্রফল যতটুকু বৃদ্ধি পাবে তাকে বলা হবে ক্ষেত্র প্রসারণ। একইভাবে এই পদার্থটি তার আয়তন বরাবর যতটুকু বৃদ্ধি পাবে তাকে বলা হয় আয়তন প্রসারণ। তবে এই পদার্থটার দৈর্ঘ্য কিন্তু এমনি এমনি বৃদ্ধি পাবে না, তাপ দিতে হবে। অর্থাৎ তাপ প্রয়োগের ফলে এটা তাপমাত্রা বেড়ে যাবে, ফলে অণুগুলোর গতিশক্তি বেড়ে যাবে এবং এই পদার্থটা দৈর্ঘ্য বরাবর, ক্ষেত্র বরাবর, আয়তন বরাবর বৃদ্ধি পাবে। তাহলে এই দৈর্ঘ্য বরাবর যখন বৃদ্ধি পায় এটা হয় দৈর্ঘ্য প্রসারণ। এর সাথে আমরা আরেকটি শব্দ ব্যবহার করে দৈর্ঘ্য প্রসারণটাকে ব্যাখ্যা করব, সেটা হলো সহগ, অর্থাৎ দৈর্ঘ্য প্রসারণ সহগ। যদি কোনো দণ্ডের দৈর্ঘ্য 1 মিটার হয়, 1 মিটার কোনো ধাতব দণ্ডের দৈর্ঘ্য আছে, আমি যদি সেখানে 1 কেলভিন তাপমাত্রা বাড়াই তাহলে যতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি পাবে সেটা হবে দৈর্ঘ্য প্রসারণ সহগ। দৈর্ঘ্য প্রসারণ সহগকে আলফা দ্বারা প্রকাশ করা হয়। আমি আবার বলছি, দৈর্ঘ্য প্রসারণ সহগকে আলফা দ্বারা প্রকাশ করা হয়। কয় মিটার একটি বস্তু থাকবে? 1 মিটার। অর্থাৎ 1 মিটার কোনো ধাতব দণ্ডের তাপমাত্রা যদি আমরা 1 কেলভিন বৃদ্ধি করি তাহলে ওই 1 মিটার ধাতব দণ্ডটি যতটুকু বৃদ্ধি পাবে এটাকেই আমরা বলবো দৈর্ঘ্য প্রসারণ সহগ, যাকে আমরা আলফা দ্বারা প্রকাশ করেছি। এটা যদি আমরা গাণিতিক সমীকরণ প্রতিষ্ঠা করতে চাই, ধরে নিলাম এটা একটা ধাতব দণ্ড, এর আদি দৈর্ঘ্য L1, অর্থাৎ L1 দৈর্ঘ্য বিশিষ্ট একটি ধাতব দণ্ড আমার কাছে আছে এবং এই L1 দৈর্ঘ্য অবস্থায় ধাতব দণ্ডটির তাপমাত্রা T1, অর্থাৎ T1 তাপমাত্রায় একটি ধাতব দণ্ড আছে যার দৈর্ঘ্য L1। এবার আমি তাপ দেওয়া শুরু করলাম, আর আমরা জানি তাপ দেওয়ার ফলে তাপমাত্রা বেড়ে যায়। তাপমাত্রা বৃদ্ধি পেয়ে তাপমাত্রা হয়ে গেল T2 এবং এই L1 দৈর্ঘ্য বিশিষ্ট যে ধাতব দণ্ড ছিল তার দৈর্ঘ্য বৃদ্ধি পেয়ে দৈর্ঘ্য দাঁড়ালো L2, অর্থাৎ আদি দৈর্ঘ্য L1, শেষ দৈর্ঘ্য L2, আদি তাপমাত্রা T1, শেষ তাপমাত্রা T2। এখান থেকে আমরা দৈর্ঘ্য প্রসারণ সহগ কীভাবে বের করব? তাহলে দৈর্ঘ্য প্রসারণ সহগ যদি আলফা হয়ে থাকে তাহলে আমরা নির্ণয় করতে পারবো দৈর্ঘ্য প্রসারণ সহগ হবে L2 মাইনাস L1 ডিভাইডেড L1 ইন্টু T2 মাইনাস T1। এই সমীকরণটি ব্যবহার করে আমরা কোনো একটি পদার্থের দৈর্ঘ্য প্রসারণ সহগ বের করতে পারবো। আর বলা বাহুল্য যে দৈর্ঘ্য প্রসারণ সহগের একক হয় পার কেলভিন, অর্থাৎ কোনো একটি বস্তুর তাপমাত্রা বৃদ্ধির ফলে দৈর্ঘ্য বরাবর যতটুকু বৃদ্ধি পাবে সেটা দৈর্ঘ্য প্রসারণ। কিন্তু যদি ওই বস্তুটা 1 মিটার দৈর্ঘ্যের থাকে তাহলে দৈর্ঘ্য যতটুকু বৃদ্ধি পাবে তাকে বলবো আমরা দৈর্ঘ্য প্রসারণ সহগ, অর্থাৎ এটার সাথে হবে পার কেলভিন। আমরা একটি গাণিতিক উদাহরণের মাধ্যমে দৈর্ঘ্য প্রসারণ সহগটা কিভাবে নির্ণয় করা যায় সেটা দেখব। এবার আমরা এখানে একটি গাণিতিক সমস্যা নিয়ে এসেছি। সমস্যাটা হলো 10 কেলভিনে থাকা 20 মিটার কোনো ধাতব দণ্ডের তাপমাত্রা 40 কেলভিন করা হলো, ফলে দৈর্ঘ্য দাঁড়ায় 30 মিটার। দণ্ডটির দৈর্ঘ্য প্রসারণ সহগ নির্ণয় করো। অতি সহজে
আমরা এই গাণিতিক সমস্যাটির সমাধান করতে পারবো। গাণিতিক ফর্মুলাটা আমরা জানি, দৈর্ঘ্য প্রসারণ সহগ আলফা। আলফা সমান আমরা কি জানি, শেষ দৈর্ঘ্য বিয়োগ আদি দৈর্ঘ্য ডিভাইডেড আদি দৈর্ঘ্য ইন্টু শেষ তাপমাত্রা বিয়োগ আদি তাপমাত্রা। এখানে L1 বস্তুটির আদি দৈর্ঘ্য কত ছিল, 20 মিটার, 20 মিটার। L2 শেষ দৈর্ঘ্য আছে কত, 30 মিটার। এবং প্রাথমিক তাপমাত্রা কত, T1 সমান দেয়া আছে 10 ক্যালভিন। তাপমাত্রা বৃদ্ধি পেয়ে কত করা হয়েছে, 40 ক্যালভিন, অর্থাৎ T2 সমান 40 ক্যালভিন। আলফা সমান হোয়াট, আমাকে আলফার মান বের করতে বলা হয়েছে। এবার আমরা প্রদত্ত মানগুলো থেকে এই মানগুলো বসিয়ে আমরা আলফার মান নির্ণয় করতে পারবো। এখানে L1 20 মিটার, L2 30 মিটার, T1 10 ক্যালভিন, T2 40 ক্যালভিন। এই মানগুলো আমরা সমীকরণে বসাবো। L2-র মান 30, L1-এর মান 20, L1 20 ইন্টু T2-র মান কত, 40 মাইনাস T1-এর মান 10, উপরে থাকবে 10, নিচে 20 ইন্টু 30, এটা কেটে যায়, দাঁড়ায় কত, 1/60, 0.017 পার ক্যালভিন। অতএব আলফা সমান 0.017 পার ক্যালভিন, অর্থাৎ এই বস্তুটির দৈর্ঘ্য প্রসারণ সহগ হয় 0.017 ক্যালভিন। আমি আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। এবার যদি বুঝে থাকো তাহলে এখানে একটা গাণিতিক সমস্যা দেয়া থাকবে, তোমরা সলভ করে নাও। গাণিতিক সমস্যা আমরা পূর্বের যে গাণিতিক সমস্যাটা সমাধান করেছিলাম তার আলোকে প্রদত্ত গাণিতিক সমস্যাটা সমাধান করতে পারবো। 40 ক্যালভিনে থাকা 10 মিটার লোহার তাপমাত্রা 50 ক্যালভিন করা হলো, ফলে লোহার দৈর্ঘ্য হয় 15 মিটার। দৈর্ঘ্য প্রসারণ সহগ নির্ণয় করো। তোমরা এই গাণিতিক সমস্যাটি সমাধান করে কমেন্ট বক্সে উত্তর লিখে পাঠাবা। আশা করি সবাই বিষয়টা বুঝতে পেরেছো। ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।